তো বন্ধুরা, আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব অসাধারণ টেস্টের নয়ন খাটাই বিস্কিট বা ন্যান খাটাই বিস্কিট রেসিপি। অসাধারণ এই বিস্কিটটা কিন্তু ইন্ডিয়ান কুকিজ। অসাধারণ টেস্টের এই কারণেই বলছি, কারণ সমস্ত নামি দামি ব্র্যান্ডের কুকিজের থেকে কিন্তু অনেক বেশি ভালো হয় এই কুকিজটি। আর বাড়িতেই কিন্তু সহজ পদ্ধতিতে একদম অল্প উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন পারফেক্টভাবে, বাজারের মতোই নয়ন খাটাই। আর এই নয়ন খাটাই বিস্কুট কিন্তু আমরা ছোট থেকে অনেকেই খেয়েছি, এখন কিন্তু সেভাবে আর খুব দেখা যায় না। আর দেখা না গেলেও যদি মিস করেন তাহলে কিন্তু আজকের রেসিপির ভিডিও ফলো করে বানিয়ে নিতে পারবেন পারফেক্ট নয়ন খাটাই। অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন বন্ধুরা, শুরু করে দিয়ে আজকের রেসিপি। তো বন্ধুরা, প্রথমেই রেডি করে নেব নয়ন খাটাই কুকিজের জন্য মিশ্রণটা। তার জন্য এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ কাওয়া ঘি। এখানে ঘিয়ের জায়গায় আপনারা বাটারও ইউজ করতে পারেন। আর ঘিয়ের কনসিস্টেন্সি দেখুন ঠিক এরকম রাখতে হবে, একদম মেল্টেড নয় কিন্তু, ঠিক একটু গাঢ় অবস্থায়। তো চলুন এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পাউডার সুগার। এখানে আমি 1/2 কাপ চিনি মিক্সির মধ্যে গুঁড়ো করে পাউডার তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, এখন এই দুটো উপকরণ মিলে খুব ভালো করে বিট করে নেব। আর আমি এখানে যেহেতু হ্যান্ড বিটার দিয়ে করছি, আপনারা কারেন্টের বিটার দিয়ে যদি করেন তাহলে সেখানে 4 থেকে 5 মিনিট করে নেবেন। আর যেহেতু হ্যান্ড বিটার দিয়ে করছি তাই 7 থেকে 8 মিনিটের জন্য বিট করব, কারণ এই মিশ্রণটাকে সুন্দর স্মুথ ফ্লাফি একটা ক্রিমি স্ট্রাকচার নিয়ে আসতে হবে। দেখুন ঠিক এরকম কতটা সুন্দর হয়েছে। এখন এই মিশ্রণের মধ্যেই অ্যাড করে দেব সমস্ত শুকনো উপকরণগুলো। আর এখানে প্রথমেই আমি দিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে নিচ্ছি 1/3 কাপ বেসন। বেসন কিন্তু রেগুলার যেটা আমরা ইউজ করি সেটাই। সাথে দিয়ে নিচ্ছি 1/4 কাপ সুজি। আর এই সুজিটাই সুন্দরভাবে কিন্তু একটা দানাদার বিস্কিট তৈরি করবে। সাথে দিয়ে নিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য 1/2 চামচ পুরো এলাচ। এলাচ কিন্তু অবশ্যই ইউজ করবেন বন্ধুরা, তবেই কিন্তু নয়ন খাটাইয়ের আসল মজা আসবে। দিয়ে নিচ্ছি 1/2 কাপ বেকিং পাউডার, সাথে দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। এখন খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নেব। এখন সমস্ত উপকরণ মিক্স করে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নেব। আর প্রথমে কিন্তু এরকম শুকনো লাগলেও ঠিক একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে ঠিক মেজারমেন্টে। দেখুন একদম কিন্তু যেটুকু দরকার আমাদের বিস্কিটের জন্য ডো, সেরকমভাবেই কিন্তু রেডি হয়েছে। তার মানে কিন্তু মেজারমেন্ট একদম ঠিক আছে। এই মেজারমেন্টে তৈরি করলে কিন্তু প্রথমবারেই আপনার বিস্কিট একদম পারফেক্ট হবে। আর প্রথমে একবার দেখে নেবেন এরকমভাবে একটা ডো তৈরি করে, যদি কোনো ক্র্যাক না আসে তার মানেই কিন্তু আপনার বিস্কিটের পারফেক্ট মিশ্রণ তৈরি হয়ে গেছে। তো চলুন এখন সাইডে রেখে রেডি করে নেব সেই পাত্রটা যার মধ্যে বিস্কিটগুলো বেক হতে দেবো। তো বন্ধুরা, এখানে আমি একটা ঢাকনা মতো প্লেট নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যেরকমই থাকবে থালা, প্লেট স্টিলের আপনারা ইউজ করতে পারেন। তাছাড়াও কিন্তু কেকের প্যানের মধ্যেও খুব সুন্দরভাবে বিস্কিটগুলো বেক করা যায়। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ঘি, যেটাকে আমি সুন্দর করে গ্রিস করে নেব। পুরো প্লেটের মধ্যে ঘিটাকে গ্রিস করে নিয়েছি। এখন ছোট্ট ছোট্ট লেচি নিয়ে তৈরি করে নেব বিস্কিটগুলো। আপনারা কিন্তু সাইজটা ছোট বড় করতেই পারেন। আমি বাজারে যে সাইজের কিনে খেতাম সেরকম সাইজেরই কিন্তু রেখে দিচ্ছি বিস্কিটগুলো। দেখুন ঠিক এতটা সাইজের বিস্কিট আমি তৈরি করে নিচ্ছি। জাস্ট একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তারপর এইভাবে হাতের মাধ্যমে যেভাবে আমরা রুটির লেচিগুলো তৈরি করি ওইভাবেই হালকা একটু চাপ দিয়ে, বেশি নয় কিন্তু, জাস্ট হালকা চাপ দিলেই রেডি হয়ে যাবে বিস্কিটগুলো। আর এখন দেখতে বেশি গোলাকার লাগলেও কিন্তু বিস্কিটগুলো রেডি হওয়ার সময় একদম পারফেক্ট বাজারের মতোই শেপ চলে আসবে। আর এখন প্লেটের মধ্যে সুন্দর করে রেখে নিচ্ছি। আর প্লেটে রাখার সময় খেয়াল রাখতে হবে বন্ধুরা, একটু পেস রেখেই কিন্তু বিস্কিটগুলো সাজাতে হবে, কারণ বিস্কিটগুলো অনেকটাই ফুলবে বা ছড়িয়ে যাবে।
তো বন্ধুরা বিস্কিটগুলো আমি এইভাবেই তৈরি করে নেব। তো দেখুন সমস্ত বিস্কিটগুলো আমি সেট দিয়ে নিয়েছি। আর এখন এই বিস্কিটগুলোকে আরও সুন্দর করার জন্য বা একদম বাজারের মতোই করার জন্য উপর থেকে দিয়ে নেব অল্প কিছু পেস্তা কুচোনো। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কাজু, আমন্ড বা আরও যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও করতে পারেন। পেস্তাটা খুবই পছন্দের, তাই দিয়ে নিলাম। এখন কিন্তু ব্রেকের জন্য একদম রেডি। দেখুন, তো চলুন এখন এই বিস্কিটগুলো সুন্দরভাবে বেক করে নেব। আর বিস্কিটগুলো বেক করার জন্য আমি এখানে একটা তাওয়া আগের থেকেই কিন্তু ফ্রি হিট করে রেখেছি। আর তার ওপরেই দিয়ে নিচ্ছি এইভাবে ঢাকনাটা। যেহেতু এটা ঢাকনা তাই উপরেই আটকে গেছে, থালা হলে কিন্তু ভিতরে দিয়ে দিলেও প্রবলেম নেই। এখন ওপর থেকে কভার করে দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেব লো ফ্লেমে। তো বন্ধুরা আজকের রেসিপির ভিডিও ফলো করে বাড়িতে এইভাবেই প্যান বা তাওয়ার মধ্যেই বেক করে নেবেন এরকম পারফেক্ট কুকিজটি, দেখবেন কতটা অসাধারণ হয়। তো চলুন বন্ধুরা, এখানে কিন্তু 30 মিনিট হয়ে গেছে অলরেডি বেক করা। আর কুকিজগুলো কিন্তু একদম রেডি, কারণ অসাধারণ সুন্দর একটা সুগন্ধ বের হতে শুরু করেছে। আর কুকিজগুলো এখন কিন্তু গরম অবস্থায় যেহেতু, তাই খুব নরম আছে, তাই বেশি কিন্তু হাত দেওয়ার চেষ্টা করবেন না। আমি জাস্ট একটু নাইফের মাধ্যমে দেখিয়ে দিলাম কুকিজগুলো হয়েছে কিনা। তো দেখুন কত সহজেই বিস্কিটটা প্লেট থেকে ছেড়ে আসছে। তো চলুন এখন গ্যাসের ফ্লেম অফ করে প্লেটটাকে নামিয়ে নিয়ে সম্পূর্ণভাবে কুকিজগুলো ঠান্ডা হতে দেব। তো বন্ধুরা কুকিজগুলো কিন্তু এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর এখন কিন্তু কুকিজগুলো অনেক শক্ত হয়ে গেছে, ঠিক বাজারের মতো। তো চলুন এখন একটা কুকিজ আপনাদের দেখিয়ে দিই কতটা পারফেক্ট রেডি হয়েছে। দেখুন বন্ধুরা, একদম কিন্তু বাজারের মতোই সুন্দর। আর খেতে কতটা সুন্দর সেটা তো আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন আজকের ভিডিওর রেসিপি। একবার বাড়িতে বানালে কিন্তু ছোট থেকে বড় সকলেই বারবার অনুরোধ করবে আপনাকে বাড়িতে বানিয়ে দেওয়ার জন্য। একদম পারফেক্ট। আর একটা ভেঙে দেখিয়ে দিই, একদম লাগছে না বেকারির বিস্কুট? সত্যিই বলছি, একদম কিন্তু বেকারি থেকে নিয়ে আসা বিস্কিটের মতোই পারফেক্ট রেডি হবে একদম প্রথমবারেই। আর গাওয়া ঘি দিয়ে বানালে কিন্তু এত পারফেক্ট হবে যে বাজারের থেকেও অনেক গুণ টেস্টি। আর কতটা সফট দেখুন, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। যারাই কিন্তু এই নানখাটাই বিস্কুট খেয়েছেন আগে থেকে, তারা কিন্তু অবশ্যই জানেন কতটা ভালো আর কতটা পারফেক্ট হয়। তাই বাড়িতে রেসিপিটি ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।